নবনির্বাচিত আমাদের প্রেসিডেন্ট কমরেড জিতেন্দ্র চৌধুরী, আমি রাধাচরণ দেববর্মা প্রেসিডেন্ট সেক্রেটারি এবং অন্যান্যরা কর্মপরিষদের সদস্য, সহ সম্পাদক, সহসভানেত্রী, সহ সম্পাদক, আমাদের অফিস সেক্রেটারি আছে। তো আমরা এবারকার সম্মেলনে মোট আমাদের 137 জনের নতুন কমিটি হয়েছে। এর মধ্যে 25 জনকে নিয়ে আমাদের কর্মপরিষদ সেখানে হয়েছে এবং এই সম্মেলনে আমরা 14টা সেখানে প্রস্তাব, সেখানে বিভিন্ন বিষয়ে রাজ্যে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে, জাতীয় ক্ষেত্রে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির বিষয়ে 14টা প্রস্তাব সেখানে আমরা উপস্থিত করি। এবারকার আমাদের যে 23তম কেন্দ্রীয় সম্মেলনের মূল আহ্বান হচ্ছে সাম্প্রদায়িকতা, বিভেদকামী শক্তিকে প্রতিহত করে আমাদের গণতান্ত্রিক পরিবেশ এটাকে বড় করে এখানকার যে গণতান্ত্রিক শক্তিটাকে এগিয়ে নিয়ে যাওয়া এবং জাতীয় উপজাতীয় ঐক্যটাকে মজবুত করা, এটাও হচ্ছে মূল আহ্বান। এর সাথে আমাদের আহ্বান হচ্ছে যে বিশেষ করে আমাদের নতুন যে প্রজন্ম, তাদেরকে গণমুক্তি পরিষদের মূল লক্ষ্য আদর্শ এই সম্পর্কে আরও সচেতন করা। কারণ আমরা দেখছি বিভেদকামী শক্তি বা সাম্প্রদায়িক শক্তিগুলো বিশেষ করে নতুন প্রজন্মদের বিভিন্নভাবে সেখানে বিভ্রান্তি করবার চেষ্টা করছে। সেই জায়গায় আমাদের আহ্বান হচ্ছে আমাদের বামপন্থী গণমুক্তি পরিষদের পরিবার পরিজন সহ এলাকা প্রতিবেশী সমস্ত অংশে ছাত্র যুবদের যাতে আমরা যে গণমুক্তি পরিষদ লক্ষ্য উদ্দেশ্যটাকে আমরা যাতে নতুন প্রজন্মদের মধ্যে যাতে নিয়ে যেতে পারি, এটা হচ্ছে আমাদের আহ্বান। আর প্রতিটা পরিবারেই আমাদের যাতে জেএমপি সেখানে সভ্য যাতে করতে পারি, এটা আমরা এবার আমাদের সম্মেলনে এই আহ্বানটা রেখেছি। কাজেই সামগ্রিকভাবে সম্মেলনটা খুব সফলভাবে সম্মেলন অনুষ্ঠিত হয়ে আমাদের সম্পন্ন হয়েছে। আমাদের মোট 600 ডেলিগেট হওয়ার কথা ছিল, প্রায় 594 জন ডেলিগেট সেখানে উপস্থিত হয়েছে। বলা যেতে পারে সফল সেখানে আমাদের এই সম্মেলনটা হয়েছে এবং খুব সুশৃঙ্খলভাবে এই সম্মেলনটা হয়েছে। আমি আপনাদের মাধ্যমে এই সম্মেলনে সফল করবার জন্য সমস্ত দিক থেকে যারা সাহায্য সহযোগিতা করেছেন তাদেরকে গণমুক্তি পরিষদ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং বাকি যে পলিটিক্যাল বিষয়গুলো আমরা যেটা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি, এই বিষয়গুলো আমাদের প্রেসিডেন্ট উপস্থিত করবেন। তো আমি এই 22তম সম্মেলন থেকে যে নতুন 137 জনকে নিয়ে যে নতুন কমিটি গঠিত হয়েছে, তার পক্ষ থেকে আপনাদের মাধ্যমে সারা ত্রিপুরাজ্যের গণতান্ত্রিক আন্দোলনের এবং শান্তিপ্রিয় জনগণের প্রতি আমাদের শুভেচ্ছা জানাচ্ছি। তো আপনারা শুনলেন যে 594 জন প্রতিনিধির উপস্থিতিতে আমাদের সম্মেলনটা হয়েছে। এর বাইরেও আরও 10 জনের বেশি আমাদের ভ্রাতৃপ্রতিম বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা তারা উপস্থিত ছিলেন এবং তাদের আলোচনাও আমরা শুনেছি। তো গণমুক্তি পরিষদ মানে এটা শুধুমাত্র একটা সংগঠন না। গণমুক্তি পরিষদ তার সম্মেলন মানে হলো ত্রিপুরাজ্যের সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক, শিক্ষা প্রতিটি ক্ষেত্রেতে শুধু এই রাজ্যের যারা আদিবাসী তাদের মধ্যে না, যে সামগ্রিকভাবে রাজ্যের মধ্যে যে চলমান ঘটনাবলী তার বিশ্লেষণ এবং সেই বিশ্লেষণের মধ্য দিয়ে আগামী দিন ত্রিপুরাজ্যকে গড়ার জন্য উপজাতীয় অংশের মানুষ সহ আমরা অন্যান্যদের নিয়ে কিভাবে আমরা চলতে পারি, তারই একটা
কি বলে বহুমুখী, বিস্তারিত, খোলামেলা এবং গণতান্ত্রিক পদ্ধতিতে আলোচনার একটা মঞ্চ। তো এই আলোচনাতে, এই সম্মেলনে, সেখানে যে আপনারা শুনেছেন 14টা প্রস্তাব গৃহীত হয়েছে। এই প্রস্তাব মানে সাধারণভাবে এটা শুধু লিখিত কিছু বক্তব্য পড়া না। এই প্রস্তাবগুলোর মধ্যে আছে যেমন এই মুহূর্তে সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত, বিতর্কিত এবং যেটাকে নিয়ে তোলপাড় সিএএ, এনপিআর, যে এই আন্দোলন, সেখানে ত্রিপুরাজ্যের মধ্যে এখানকার 12 লক্ষ উপজাতি সহ কীভাবে টোটাল গণতান্ত্রিক আন্দোলনকে নিয়ে আমরা এই সিএএ, এনপিআর বিরুদ্ধে আন্দোলনকে আরও শক্তিশালী আমরা করতে পারি, সারা দেশের সাথে আমাদের আন্দোলনকে যুক্ত আমরা করতে পারি। দ্বিতীয় যে বিষয়গুলো আলোচনা হয়েছে, অবশ্যই এটা ত্রিপুরাজ্যের গণতান্ত্রিক আন্দোলনের এবং ত্রিপুরাজ্যের সামগ্রিক বিকাশের প্রস্তুতিটা জরুরি। স্বশাসিত জেলা পরিষদ, সেখানে লোকসংখ্যার দিক থেকে 1/3 হলেও রাজ্যে জনসংখ্যার, কিন্তু স্বশাসিত জেলা পরিষদের মধ্যে ত্রিপুরাজ্যের 2/3 এলাকা তার মধ্যে অন্তর্ভুক্ত। এই 2/3 এলাকা এটা যদি সেরকমভাবে উন্নত না হয়, সেই অংশের লোক যদি সেরকমভাবে উন্নয়নের কাজে যদি অংশগ্রহণ না করে, তাইলে এই রাজ্য স্বয়ংসম্পন্ন হতে পারে না। তো আমাদের রাজ্যের মধ্যে গত প্রায় 3 দশকের বেশি সময় ধরে আন্দোলন চলছে গণমুক্তি পরিষদের নেতৃত্বে, যে সংবিধান সংশোধন করে এই ষষ্ঠ তপশিল এটাকে সময়োপযোগী করা হোক, ক্ষমতা, অর্থ, অংশগ্রহণ সব দিক থেকে আরও এটাকে বিস্তৃত করা হোক। সেখানে ইউপিএ বা কংগ্রেসের আমলে আমরা দেখেছি বারবার এই তালবাহানা। সর্বশেষ এখন যে সরকার বিজেপি কেন্দ্রীয় এবং রাজ্যে, তারাও তালবাহানা। সে নির্বাচনের প্রতিশ্রুতি ছিল যে তাদের একটা শরিকের ত্রিপুরা ল্যান্ড 6 মাসের মধ্যেই, আর আরেকটা শরিকের, বড় শরিকের হলো এডিসিতে সব ক্ষমতা আমরা দিয়ে দেব। আজকে আগামী 8 তারিখে 2 বছর তার পূর্তি হবে। মাঝখানে একটা বেসরকারি প্রস্তাব এনে বিধানসভাতে একটা ললিপপ একটা দাঁড় করালো, 50টা সিট হবে। কিন্তু এডিসির যে বর্তমান এডিসির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে আগামী এপ্রিলের শেষে, যেখানে 370 দ্বারা বিলুপ, সিএএ মতো আইন, এটা একদিনের নোটিশে, একদিনের আলোচনাতে পাশ করতে পারে। আর আমাদের গোটা উত্তর পূর্বাঞ্চলের 10টা এডিসির দাবি, এই ত্রিপুরা রাজ্যের গত 3 দশকের দাবি, এটা নিয়ে কোনো রাবল নাই, শুধু এটা ললিপপ দেখাচ্ছে, 50টা সিট হবে, এই হবে, সেই হবে। এটা আমরা, এই প্রস্তাব আমাদের আছে। তার সাথে সার্বিকভাবে ত্রিপুরা রাজ্যের যে বিকাশের জন্য কর্মসংস্থান, রেল সম্প্রসারণ, রেল ডিভিশন স্থাপন করা, তারপর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করা, তার সাথে এই রাজ্যের মধ্যে এই জোট সরকার আসার পর সুনির্দিষ্ট কিছু প্রতিশ্রুতি দিয়ে তাদের ভিশন ডকুমেন্টের মধ্য দিয়ে তারা মানুষের ভোট নিয়েছে। বছরে 50,000 চাকরি, তারপরে প্রত্যেক বছর আরও 60-70 হাজার করে, আর 2323 উচ্চ আদালতের আইএ যাদের চাকরি আগামী 31শে মার্চ শেষ হবে, তাদের জন্য বিকল্প ব্যবস্থা তারা করবেন। আর যাবতীয় কন্ট্রাক্ট বা এই ইয়েতে চুক্তিবদ্ধ কি বলে এই স্কিমের, এদেরকে রেগুলার করবেন, কোনো ইরেগুলার থাকবো না। কিন্তু আজকে আমরা কি দেখতেছি, আমরা যে রেগুলার করা তো দূরে থাক, তাদের বেতন নিয়মিত হচ্ছে না, ছাঁটাই করা হচ্ছে, কোনোটা কাগজে পত্রে, কোনোটা জবরদস্তি করে। আর সবচেয়ে বড় যেটা আমাদের রেজলিউশন হলো রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধার করা। কেননা গণতন্ত্র না থাকলে অর্থ থাকুক, অন্য
যে এই কি বলে অন্য সমৃদ্ধি থাকুক যাই থাকুক, গণতন্ত্র না থাকলে মানুষ এটা ভোগ করতে পারে না। আজকে রাজ্যে গণতন্ত্র নাই। আজকেও দিন দুপুরে ধর্মনগর মহকুমাতে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির অফিস লুট হয়েছে, ভাঙচুর হয়েছে। এটা এখন নিত্য নতুন ঘটনা। পুলিশ এফআইআর নেয় না, এফআইআর নিলেও কোনো অ্যাকশন হয় না। অথচ মিথ্যা মামলায় জড়িয়ে বিরোধী দলের নেতা কর্মী তাদেরকে গ্রেপ্তার করা, চার্জশিট না দিয়ে আটকে রাখা, বিরোধী দলের মিছিল মিটিং আটকানো, পুলিশকে দিয়েও না করানো, এই সমস্ত হচ্ছে। তো এরকম যে শুধু গণতান্ত্রিক অধিকার না, রাজ্যের সার্বিক উন্নয়নের প্রশ্নেও আমাদের সে প্রস্তাবগুলো। তার সাথে যেটা আমাদের আলোচনা হয়েছে, এই মুহূর্তে রাজ্যের মধ্যে আবার নতুন করে এই মানুষকে বিভ্রান্ত করার জন্য যে 60-এর দশকে কংগ্রেসের ঘরেই তারা জন্ম দিয়েছিল টিউজেস, লাল সাদা চিনি না, কারোর তলে থাকি না, এই স্লোগান নিয়ে। এবং এই টিউজেস কোথায় জন্ম হয়েছে আপনি জানেন? আমরা যেখানে বসে আছি তার থেকে খুব বেশি দূরে না, আমাদের ডান দিকে। ঠিক আজকে প্রায় সেই কায়দায়, যেহেতু প্রায় এই 5 দশক বাদে, কাজেই ভাষাটা একটু ভিন্ন, স্লোগানটা একটা ভিন্ন, রংটা একটা ভিন্ন, গানটা একটু ভিন্ন, কিন্তু আমরা সেই 60 দশকের স্লোগানেরই পুনরাবৃত্তি আমরা দেখছি। যে ত্রিপুরাজ্যের উপজাতিরা আজকে কেন অনুন্নত, কেন পিছিয়ে পড়া, কেন পশ্চাৎপদ, ইতিহাস সবারই জানা। সে রাজন্য যুগের অবহেলা, পরবর্তী সময়েতে 3 দশকের কংগ্রেস সরকারের তাদের ভুল নীতি, বামফ্রন্ট সরকার এসে যখন এর এই যে নতুন চ্যাপ্টার লিখতে আমরা শুরু করলাম, এ রাজ্যের মধ্যে পাহাড়ে কন্দরে রাস্তাঘাট, স্কুল ইত্যাদি পৌঁছতে শুরু করলো। আমরা কি দেখলাম যে ভোটে বামফ্রন্টকে আটকাতে পারল না, তাদের জনবিরোধী উপজাতি বিরোধী কার্যকলাপ এটাকে কন্টিনিউ করতে পারল না। বামফ্রন্ট সরকার আসলেই মাথাচাড়া দিয়ে ওঠে উগ্রপন্থা। সে এটিপিএলু, তারপরে টিএনবি, তারপরে টাইগার ফোর্স, তারপর এনএলএফটি। নাম ভিন্ন কিন্তু কাজ কি? খুন, অপহরণ, আগুন, রক্ত। এবং এগুলোতে অন্যান্য অংশের লোক তো ক্ষতিগ্রস্ত হয়েছে অবশ্যই, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কারা? ট্রাইবেলরা। আজকে ছাউমনুরসি, গোবিন্দবাড়ি, চাকবেহা এগুলি আরও উন্নত হতে পারত, কিন্তু বামফ্রন্ট সরকারের বিগত 10 বছরে এবং 25 বছরে 2 সময় আমরা দেখেছি বামফ্রন্ট সরকার আসে, এরা মাথা চাড়া দেয়। আর তাদের সাথেই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দেশের বা রাজ্যের শাসক এই বুর্জোয়া দলগুলো যুক্ত হয়ে তারা বামফ্রন্টকে হটানোর জন্য আজকে তারা বামফ্রন্টকে হটিয়েছে, ক্ষমতায় এসছে। আজকে আমরা কি দেখছি? আমাদের সম্মেলনে সেই কাঞ্চনপুরের কনপয়ের কমরেডরা রিপোর্ট করেছেন, লংথরাই ভ্যালির গোবিন্দবাড়ির কমরেডরা রিপোর্ট করেছেন, এই মুঙ্গিয়াকামির এই যে কাকড়াছড়া নুনারছড়া কমরেডরা রিপোর্ট করেছেন। গণমুক্তি পরিষদ মানে ত্রিপুরাজ্যের সমস্ত গ্রাম থেকে আসা লোক। সেখানে কাজ নেই, খাদ্য নেই, কাজের সন্ধানে শত শত ছেলে মেয়ে রাজ্যের বাইরে গিয়ে সেখানে নানাভাবে হয়রান হচ্ছে, নিখোঁজ হচ্ছে, লাশ হয়ে ফিরছে, মহিলারা গিয়ে নির্যাতিত হচ্ছে। এই প্রশ্নগুলো এখানে এসছে এই সম্মেলনের মধ্যেও। এর থেকে আমরা নিষ্কৃতি চাই, এর থেকে আমরা মুক্তি চাই, এবং তার জন্য আগামী দিন আমাদের লড়াইকে আরও তুঙ্গে নিয়ে যেতে হবে। এই লড়াইকে যদি আমাদের তুঙ্গে নিয়ে যেতে হলে শুধু গণমুক্তি পরিষদ না, যে অন্যদের মধ্যে অর্থাৎ সমতল, পাহাড়, ট্রাইবেল, নন ট্রাইবেল সমস্ত অংশের মধ্যে গণতান্ত্রিক মানুষের ঐক্যকে সুদৃঢ় করতে হবে। এই ঐক্যকে ভাঙার জন্যই আমরা দেখি
সিএএ বিরুদ্ধে আন্দোলন ঠিক আছে, সিএর বিরুদ্ধে অনেকেই বলছেন, আমরাও বলছি, অন্যরা বলছে, কিন্তু আমরা বলার মধ্যে আর অন্যদের বলার মধ্যে বিস্তর ফারাক। আমরা বলছি সিএএ এটা গোটা দেশের যে সাধারণ মানুষ, গরিব মানুষ, বিভিন্ন জনগোষ্ঠী, ধর্মবিশ্বাসী, তাদের বিরুদ্ধে সরকারের চক্রান্ত, কাজে সবাইকে লড়তে হবে। আমরা বলছি সিএ এই উত্তর পূর্বাঞ্চলকে ক্ষতি করবে, এটা শুধু উত্তর পূর্বাঞ্চল ট্রাইবেলদের না। আমরা বলছি সিএ এই ত্রিপুরাজ্যকে আরও বেশি নানাভাবে, আমাদের এখানে যদি লোকসংখ্যা সেভাবে সিএর ধরনে বাড়তে শুরু করে, এখানে ট্রাইবেল, নন ট্রাইবেল সমস্ত অংশের মানুষের অর্থনীতির উপরে চাপ পড়বে। কাজে সিএএ বিরুদ্ধে লড়াই গোটা দেশের, গোটা উত্তর পূর্বাঞ্চলে, গোটা ত্রিপুরাজ্যের সব অংশের মানুষের। কিন্তু আমরা দেখলাম ডিসেম্বর মাসের 9 এবং 10 তারিখে যখন সিএর বিরুদ্ধে আন্দোলন, কেউ ডাকলো অনির্দিষ্টকালের বন, কেউ ডাকলো 24 ঘন্টার বন, কেউ ডাকলো 48 ঘন্টার বন, হয়ে গেল ত্রিপুরাজ্যের জন্য দুই গোষ্ঠী মানুষের লড়াই। এবং একটা গোষ্ঠী যখন শুরু করলো, আরেকটা গোষ্ঠী সুযোগ পেয়ে গেল, তারা গত 23 মাসে যে মানুষের বিক্ষোভ যে হয়ে আছে, এটাকে লুকানোর জন্য, আড়াল করার জন্য তারাও সাম্প্রদায়িক সুরসুরি, যেটা দিয়ে মন্ত্রীলাল কাইপেং নামে একজন নিরীহ লোক খুন হলো তেলিয়ামুড়াতে, কাঞ্চনপুর এখনও স্বাভাবিক পরিস্থিতি ফিরেনি, অনেক বাড়িঘর ভাঙা হয়েছে, এই তাদের দোকানপাট লুট হয়েছে, তারা এই দশদা থানাতে তারা আশ্রয় নিয়ে আছেন, আনন্দবাজারে, তারপরে লংথরাইবেলি, গন্ডাছড়া, এরকম বহু জায়গাতে। অর্থাৎ সিএ যেন এটা দুই সম্প্রদায়ের লড়াই, কখনোই না। সিএ লড়াই ভারত সরকারের ভুল নীতি, সাম্প্রদায়িক নীতি, ডিভাইসিভ পলিসির বিরুদ্ধে। তো এইভাবে আমাদের রাজ্যে গণতান্ত্রিক গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম, আমাদের রাজ্যে যে আজকে যেভাবে একটা বন্ধা অবস্থা চলছে, সরকার তার প্রতিশ্রুতি তো পালন করছেই না, সমস্ত ক্ষেত্রেতে আজকে এই রাজ্য পিছিয়ে যাচ্ছে। আর মন্ত্রীরা শুধু উৎসবে ব্যস্ত, গান বাজনায় ব্যস্ত, কেউ কেউ নাচ গানও করছেন। এটাকে আড়াল করার জন্যই কোথাও সিএকে সামনে রেখে, কোথাও অন্য কিছু সামনে রেখে আজকে একটা শক্তি নামছে। হয়তো সরাসরি তাদেরকে আমরা বিজেপি হিসেবে দেখছি না, শাসকদল দেখছি না, তারা বিজেপির হয়ে পরোক্ষভাবে এই মানুষের ক্ষোভ বিক্ষোভকে অন্য খাতে বইয়ে দেওয়ার চেষ্টা করছে। আমাদের সম্মেলন আমরা ঠিক করেছি যে আগামী দিন এর বিরুদ্ধে সবাইকে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করার সংগ্রামকে যে সফল করার জন্য গণতান্ত্রিক শক্তিকে মজবুত করা, আর এই যে দুই সম্প্রদায়ের মধ্যে, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শান্তি সম্প্রীতির যে বাতাবরণ, এটাকে যে কোনো মূল্যে রক্ষা করা। তার জন্য যেটা আমাদের সম্পাদক বলেছেন যে আমরা আমাদের সবচেয়ে বড় আমরা নজর দেব নতুন প্রজন্ম। এই নতুন প্রজন্ম একটু ডিলিংড হয়ে আছে নানাভাবে, এদেরকে সামন্ততান্ত্রিক বা অন্যান্য মোহ দিয়ে হাইজ্যাক করার চেষ্টা করছে। আমরা মতাদর্শগতভাবে এবং গণতান্ত্রিক লড়াইয়ের মধ্য দিয়ে কীভাবে তাদেরকে আমরা সঠিক পথে আনতে পারি, এই ব্যবস্থা করব। তো এই ক্ষেত্রেতে যে আমরা মনে করি যে এই 22তম সম্মেলন আমাদের যে উত্থাপিত যে প্রস্তাব, রাজনৈতিক সাংগঠনিক 23 জন কমরে আলোচনা করেছেন, দুর্বলতার দিক দিয়েও তারা সমালোচনা করেছেন, নতুন নতুন সাজেশন রেখেছেন। আমি সেই 1983-84 থেকে গণমুক্তি পরিষদে যুক্ত আছি। আমার দেখা এটা মুক্তি পরিষদের সবচাইতে সমৃদ্ধ, সবচাইতে বলা যেতে পারে চেতনায় উজ্জ্বল এবং প্রত্যয়ে অনেক দৃঢ় প্রত্যয়ে সমৃদ্ধ একটা সম্মেলন। আগামী দিন এটা সামগ্রিকভাবে রাজ্যের গণতান্ত্রিক আন্দোলনকে সফল করতে পারবে, এটা আশা রাখি। এবং এর জন্য আমি ধন্যবাদ জানাই আপনাদেরকেও, কেননা আমাদের প্রথম দিনের যে ইনঅগারাল প্রোগ্রাম আপনারা যেরকমভাবে সদর্থকভাবে ইতিবাচক দিক থেকে আমাদের বক্তব্য যেভাবে তুলে ধরেছেন, আগামী দিনেও আমাদের লড়াই, আমাদের লড়াই আপনাদেরকে বাদ দিয়ে না,
গণতন্ত্র তখনই সমৃদ্ধ হতে পারে যখন তার সমস্ত স্তম্ভ যখন সেরকম ইতিহাসে কাজ করে। এইভাবেই আমরা এগিয়ে যেতে পারবো আশা করি। এই হলো মূল আমাদের বক্তব্য। ঠিক আছে। ইনার লাইন পারমিট চান কিনা আপনারা এডিসি? না, এই মুহূর্তে আমরা ইনার লাইন পারমিটের করছি না, কেননা ত্রিপুরাজ্যের যে প্রশ্নে, যে যুক্তিতে, যে কারণে ত্রিপুরা লাইন করা সম্ভব না, সেই কারণেই যে ত্রিপুরাজ্যের ভৌগোলিক অবস্থান, সামাজিক অবস্থান যেভাবে, এটা জটিল। কাজে একটা উত্থাপন আমরা একটা সময় হয়তো আমরা করেছিলাম, ঠিকই আছে, আমরাই করেছি, কিন্তু যেটা ম্যাটেরিয়ালাইজ করা কঠিন, কঠিন না, অসম্ভবই। কাজে আননেসারি এটা শুধু তোলার জন্য তোলায়, আমরা এই জন্য এটা আমরা আমাদের আলোচনা থেকেও তুলেও নিই। ঠিক আছে, ধন্যবাদ। আর কিছু আছে? একটা জিনিস জানা ছিল, এডিসি ইলেকশন নিয়ে কি ডিসকাশন হয়েছে? হ্যাঁ, এডিসি ইলেকশন আমরা সমস্ত গণতান্ত্রিক শক্তির সাথে যুক্ত হয়ে সর্বাত্মকভাবে পুনর্বার এডিসিতে বামপন্থী ফ্রন্টকে ক্ষমতা আনার জন্য সম্মেলন দৃঢ়ভাবে সে প্রস্তাব গ্রহণ করেছে। কি কমিটির পরে দিয়ে দেবেন, এখন একটা মাত্র কপি আছে তার কাছে। ঠিক আছে।